আপনার খালি পকেট অর্থাৎ আপনার খালি মানি ব্যাগ বা ওয়ালেট যেটাই বলুন না কেন সেটি পুরোপুরি টাকায় ভরে যাবে। হ্যাঁ, আজ আমার এই ভিডিও দেখার পর আপনাদের সেই খালি পকেট পুরোপুরি পরিপূর্ণতা লাভ করবে টাকায়। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের বন্ধু এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো অর্থ। হ্যাঁ, আমরা সবাই চাই আমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে যদি ভরে তুলতে আমরা আমাদের জীবনটিকে চাই, তাহলে কি হয়, আমাদের প্রভূত অর্থের দরকার। যার কাছে অর্থ আছে তার জীবনই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ হয়েছে, আর যার কাছে অর্থ নেই তার জীবন কিন্তু দুর্বিষহ হয়েছে। প্রতিটা অর্থবান মানুষের কাছে এমন জিনিস, যা জিনিসই তারা চায় জিনিস তারা ক্রয় করতে পারেন। মানে আজকে ধরুন, যদি আপনার পকেটে যদি পয়সায় যদি পরিপূর্ণতা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন, ভালো কোনো ফার্নিচার আপনি আপনার বাড়িতে আনতে পারবেন, কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন। আর আপনার যদি পকেট যদি শূন্য থাকে, তাহলে কি হবে? আপনাকে হয়তো ফুটপাথ থেকে হয়তো কোনো জিনিস কিনতে হবে। আপনার পকেট বলে দেবে আপনার কনফিডেন্স কতটা। হ্যাঁ, কনফিডেন্স, নিজের ওপর কনফিডেন্স কিন্তু নিজের মানি ব্যাগটা স্থির করে। আপনার আজকে হয়তো ধরুন পরিবারের সকলে হয়তো ঠিক আছে, কালকে যদি আপনার যদি শরীরটা যদি খারাপ হয়, আপনার পকেট যদি ভর্তি না থাকে, আপনার পকেটে সেই যদি জোর না থাকে, আপনি কিন্তু ট্রিটমেন্ট করাবার সেই কনফিডেন্সটা পাবেন না। তো এটাই কথা যে টাকা কিন্তু আমাদের বকলমে আমাদের কনফিডেন্সটাকে গ্যাদার করে। আমাদের লাইফের বা আমাদের মনের মধ্যে যে কনফিডেন্সটা আসবে, সেই কনফিডেন্সটা আনেকে আমাদের পকেটে যে পয়সার যে মানি ব্যাগটা আছে, সেই মানি ব্যাগটা। তো সেটা যতটা সমৃদ্ধ হবে, আমাদেরও কনফিডেন্স ততটা সমৃদ্ধ হবে, অর্থাৎ আমাদের পায়ের তলার জমি ততটাই শক্ত হবে। আজকে যদি আপনার কাছে যদি টাকা যদি থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি কোনো শপিং মলে গিয়ে কোনো শপিং করতে পারবেন, কিন্তু আপনার যদি পকেটে জোর যদি না থাকে, তাহলে আপনাকে ফুটপাথ থেকে কিছু জিনিস কিনতে হবে। আবার আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে কি করবেন? আপনি কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন, কিন্তু আপনার কাছে যদি পয়সা না থাকে, আপনাকে সে হয়তো ফুটপাথের কোনো একটা হয়তো ছোটো গুমটিতে গিয়ে হয়তো খেতে হতে পারে। তো প্রতিটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, বিশেষ করে আজকালকার জীবনে বেঁচে থাকার জন্য টাকা কিন্তু চাই। যাদের কাছে পয়সা আছে, যারা অর্থতে পরিপূর্ণতা লাভ করেছে, যারা সমৃদ্ধ, তারাই কিন্তু জীবনে এগিয়ে চলছে। আজকে যদি আপনার যদি পকেট যদি ভর্তি থাকে, অর্থাৎ আপনি যদি অর্থতে যদি সমৃদ্ধশালী হন, তাহলে কি করবেন? আপনি আপনার বাচ্চাকে একটা সঠিকভাবে শিক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার যদি পকেটে যদি টান থাকে, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার বাচ্চাকে একটা ভালো স্কুলেও অ্যাডমিশন দিতে পারবেন না, সঠিকভাবে তাকে কিন্তু সেই শিক্ষা দিতে পারবেন না। তো সেরকমই মজাদার কিছু, যাতে আপনাদের পকেট টাকায় যাতে পরিপূর্ণতা হয়ে যায়, সেরকমই কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলবো। তো প্রথমত, যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছেন, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। মূল টপিকটি শুরু করার আগে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, দেবী পার্বতী যদি তপস্যা করে থাকেন, তাহলে শিবও তার জন্য প্রতীক্ষা করতেন। মাতা সীতা মায়ের চোখেও যদি জল থাকেন, তো সেই অশ্রুর জন্য মনে কষ্ট নিতেন কিন্তু আমাদের শ্রীগুরু রামচন্দ্র। রাধা কৃষ্ণকে কিন্তু তার জীবনে কিন্তু জীবনসঙ্গী হিসেবে পাননি, সেই জন্য কৃষ্ণও কিন্তু সেই রাধাকে না পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু তার জীবনেও ছিল। তো ঈশ্বরদের জীবন যদি এত সরল নেই, ঈশ্বরদের জীবনই যদি এত যদি কষ্টে যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমরা কি করে বলতে পারি যে আমাদের জীবন সরল হবে? আমাদের জীবনও কষ্টে কিন্তু পরিপূর্ণ। সবারই, প্রতিটা মানুষের জীবনই কিন্তু কষ্টের মধ্যে পরিপূর্ণ। শুধুমাত্র যখন কোনো না পাওয়া আমাদের সামনে আসে, তখন সেই না পাওয়াটাকেই কিন্তু আমাদেরকে কী করতে হয়? এনজয় করতে হয়। আজকে হয়তো আপনার যেটা না পাওয়া আছে, সেই না পাওয়াটা হয়তো ঈশ্বর ভালো করেছে আপনার জন্য, সেই জন্যই হয়তো আপনার যে না পাওয়াটাই এখন আপনার জন্য, আপনার মনে হচ্ছে যে এখন আমি যে জিনিসটা পাইনি, সেইটার জন্য হয়তো ঈশ্বর আমার জন্য কিছু খারাপ করেছে। কিন্তু না, আপনার না পাওয়াটাই হয়তো আপনার পক্ষে ভালো, সেটা ঈশ্বর স্থির করে রেখেছেন। তো যাই হোক, যদি লাইফে কিছু না পান, তার জন্য আফসোস করবেন না, তার জন্য ধৈর্য রাখবেন। কিন্তু একটা কথা চিন্তা করবেন, ঈশ্বর যা করেন আপনার জন্য ভালোই করেন। আজকের না পাওয়া কালকে হয়তো বড় কিছু পাওয়াতে রূপান্তরিত হবে। তো যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বা মূল আলোচ্য বিষয় হলো, আমি তো বলিয়ে দিয়েছি, অর্থ। তো কয়েকটা আমি টিপস আপনাদেরকে দেবো, সেইগুলো
যদি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন বা আপনারা যদি আপনাদের সঙ্গে যদি ক্যারি করতে পারেন, তাহলে এইটুকু কথা আমি গ্যারেন্টেড আপনাদেরকে 100তে 1000% গ্যারেন্টি দিচ্ছি যে আপনার মানি ব্যাগ টাকায় পরিপূর্ণ হয়ে যাবে। প্রথমত আসছি নাম্বার 1 প্রয়োগে। কি করবেন? ময়ূরের পালক কিনতে পাওয়া যায়, ময়ূরের পালকের একটি অংশ কেটে নেবেন। ছোট্ট মানি ব্যাগ তো আমাদের তো ছোটোই থাকে, তো সেখানে একটু ময়ূরের পালক কেটে নিয়ে যে কোনো বৃহস্পতিবার সেটিকে একটি লাল শালু দিয়ে মুড়বেন। লাল শালু দিয়ে মুড়ে সেটিকে আপনি আপনার পার্সে রেখে দেবেন। দেখবেন আপনার টাকা পয়সা আস্তে আস্তে পকেটে আসতে থাকবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। নেক্সট প্রয়োগে কী করবেন? শনি যন্ত্রম যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন। তো শনি যন্ত্রমকে একটি যদি আপনারা যদি একটা নীল একটা কাপড়ের মধ্যে মুড়বেন, মুড়ে কোনো শনিবার যদি আপনাদের যদি পার্সে যদি রেখে দিতে পারেন, দেখবেন আপনাদের যেগুলো মানে অবাঞ্ছিত খরচা, মানে যেসব খরচা হয়তো আপনারা চান না কিন্তু আপনাদের খরচা হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের মানি ব্যাগটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো সেই অবাঞ্ছিত খরচাগুলো আস্তে আস্তে হবে না, অর্থাৎ আপনাদের কিন্তু সেভিংসটা বাড়তে থাকবে। আপনাদের মানি ব্যাগের ভুলভাল টাকা খরচা হবে না, ভুলভাল খরচাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। তুলসী গাছের শিকড়, হ্যাঁ খুব ভাইটাল। তুলসী গাছের শিকড় যদি আপনারা যদি মানি ব্যাগে রাখতে পারেন, তো সেটিও কিন্তু আপনাদের জন্য একটা অভূতপূর্ব ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ মাতা তুলসীর আশীর্বাদ এবং নারায়ণের আশীর্বাদ স্বরূপ আপনার পকেটটি অর্থে পরিপূর্ণ হয়ে যাবে। এবার আসছি তারপরে নেক্সট প্রয়োগে। কোনো শুক্রবার যদি করতে পারেন, মাতা লক্ষ্মীর একটা ছোট্ট ফটো নেবেন, ছোট্ট একটি ফটো, সেই ছবিটিকে যদি আপনাদের পার্সে বা মানি ব্যাগে যদি রেখে দেন, তাহলে কি হবে? ওখানে মাতা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবেন। এবং অতি অবশ্যই প্রত্যেক শুক্রবার কি করবেন, বাড়িতে আপনাদের তো মাতা লক্ষ্মীর তো যদি একটা মূর্তি যদি থেকে থাকে, তাহলে সেখানে রজনীগন্ধা ফুল দিয়ে, অর্থাৎ সাদা ফুল দিয়ে মাতা লক্ষ্মীর পুজো দেবেন। দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, মানে আপনাদের মানি ব্যাগ আস্তে আস্তে টাকায় ফুলে উঠবে। মানে অবাঞ্ছিত খরচাগুলো এক্ষেত্রে আপনি হয়তো কোথাও গেলেন, সেখানে হয়তো কেউ হয়তো আপনাকে হয়তো সাপোর্ট করে দিল, আপনাকে হয়তো বেশি খরচা করতে হলো না। তো এরমভাবে যে বাজে যে খরচাগুলো, সেই বাজে খরচাগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনাদের সেভিংস কিন্তু বাড়তে থাকবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। কোনো হিজড়ে, হ্যাঁ আপনি হয়তো রাস্তায় কোথাও যাচ্ছেন, হয়তো কোনো ট্রেনে করে যাচ্ছেন কিংবা কোনো বাসে করে যাচ্ছেন কিংবা আপনি হয়তো গাড়িতে করে কোথাও যাচ্ছেন, যেখানেই যান না কেন, কোনো হিজড়ে আপনাকে হয়তো টাকা চাইলো, আপনি হয়তো একটি 20 টাকার নোট দিলেন। সেই হিজড়েটা হয়তো আপনি চাইবেন না ব্যাক তার কাছ থেকে কিছু, সেই হিজড়েটা হয়তো আপনাকে 2টো 5 টাকার কয়েন দিল কিংবা কয়েকটা খুচরো পয়সা দিল। যদি কয়েন দেয় তবেই কিন্তু এটা কিন্তু প্রযোজ্য। সেই কয়েনটিকে নিয়ে একটা লাল শালুতে মুড়বেন, লাল শালুতে মুড়ে আপনি আপনার পার্সে রেখে দেবেন। দেখবেন কোনো দিনও পয়সার অভাব আপনার মানি ব্যাগে থাকবেই না, কোনো না কোনো দিক থেকে আপনার কাছে টাকা আসতেই থাকবে। এটি কিন্তু খুবই পাওয়ারফুল টোটকা, অসাধারণ টোটকা। এবং আমি তো বারবার ধরে বলে থাকি যে আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে আমি আমার যে সব টোটকাগুলো আমি আপনাদের সামনে আনি, প্রতিটাই রিসার্চ করা। আমি এরকম না যে যা হোক কিছু একটা বই দেখে কিছু একটা বলে দিলাম, সেরকম না। প্রতিটা টোটকা রিসার্চের টোটকা, অর্থাৎ আমি অন্যজনকে দিয়েছি, তারা ফল পেয়েছে তাদের লাইফে, তারা ফল পেয়ে আমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে এসছে, আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, এবং সেরকম টোটকাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি, কেননা আরও 5টা মানুষের সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন আপনারাও উপকৃত হন। আর একটা আসছি তারপরের প্রয়োগে। গুরুজনেরা যখন আমাদেরকে আশীর্বাদ স্বরূপ তো কিছু টাকা তো দিয়েই থাকে, আপনার জন্মদিনে আপনার বাবা আপনাকে আশীর্বাদ করে কিছু দিল, কিংবা আপনার মা আশীর্বাদ করে কিছু দিল, কিংবা যে কোনো আশীর্বাদই কোনো কিছু যখন পয়সা পান আপনারা, তখন কি করবেন, ওখান থেকে একটি নোট মানি ব্যাগে মুড়িয়ে, মানি ব্যাগের একদম যে প্রান্ত আছে যেখানে সাধারণত হাত দেন না, সেখানে রেখে দেবেন। আপনি মনে করবেন ওটাকে মানে ভুলেই যাবেন যে ওখানে আমি কোনো পয়সা রেখেছিলাম। সেটা 10 টাকার নোট হতে পারে, সেটা 500 টাকারও নোট হতে পারে, যাই হোক না কেন একটি নোট রেখে দেবেন। দেখবেন গুরুজনদের আশীর্বাদ স্বরূপ আপনার মানি ব্যাগ কোনো দিনও ফাঁকা যাবে না, কোনো দিনও ফাঁকা যাবে না। আস্তে আস্তে আপনার মানি ব্যাগ টাকায় পরিপূর্ণতা হবেই। আমি যে কটা টোটকা বললাম সেই কটা টোটকা সব করা সম্ভব না হলেও যে কটা করা সম্ভব সেটাই করবেন। মনে করবেন যে হ্যাঁ দাদা বলেছে, সেই হিসেবে করুন। সেই হিসেবে আপনারা 1 মাস করে দেখুন, দেখবেন কি অভূতপূর্ব রেজাল্ট পান। এখন হয়তো আপনার মানি ব্যাগটা ফাঁকা যাচ্ছে, কিন্তু আমার এই টোটকাগুলো করার পর থেকে দেখবেন আপনার মানি ব্যাগ কোনো দিনও ফাঁকা যাবে না, টাকায় পুরো ভর্তি থাকবে আপনার মানি ব্যাগ। সেই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকেও লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। কেননা আপনি আমার ভিডিওটি দেখে হয়তো সমৃদ্ধ হবেন, তার সঙ্গে সঙ্গে আপনার একটা নৈতিক কর্তব্য সমাজের প্রতি অন্যদেরও উপকার করা। অর্থাৎ আপনি যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে কি হবে, আপনার সঙ্গে সঙ্গে আপনার 5টা বন্ধু, 5টা আত্মীয় স্বজনও
এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো যাই হোক, অন্য কোনো দিন হাজির হব আবার নতুন কোনো এরকম অসাধারণ টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যদেরকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।